বোলেরোতে বিয়ে যাচ্ছে, তো মেয়ে ছেলে ফের কি করবে যখন ডুলি বিবি যাবে, তো গেটের কাছে বসে মুখ বাড়ি হ্যান করে খালি দুনিয়াটা দেখবে ও, আর ওকে যাতে সবাই দেখে, ভিতরে বসবে না। বলে ভোগা দিয়ে কবে যে বমি হয়েছে, বমি ভালো হয় খালি ভোগা দিয়ে। বন্ধু শুনা না গো আমার কথা শোনো না, মাইকের সাউন্ডটা আরো বাড়াও, জোরে আওয়াজ হয় না। শোনা বন্ধু শোনা না গো আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ছোট্ট সূরা পড়েছি, কয়েকটা আয়াত, সেই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে শুনবেন। আর যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, লাভ হবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা মানব জাতি, আমরা মুসলমান, আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ আপনাদের নজরে 200-300 বছরকার মানুষ বেঁচে আছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন ভাই? একটু কথা বলেন, হ্যাঁ হু করবেন। যারা সামনে আছেন একটু মুড়ি ঝুঁকেবেন, হ্যাঁ হু করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি হ্যাঁ হু না করেন, ওই সুষ্টি বা মূর্তির মতন রেখে দিলেন, একেবারে দেখা হয় না, যাই বলছে দেখা আছেন, এরকম করে কাজ হবে না। একটু মুড়ি টুড়ি ঝুঁকেবেন, তাহলে ভালো লাগবে। আপনারা বলেন তো যে পৃথিবীতে 300-400 বছরকার লোক বেঁচে আছে, এরকম লোক দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেননি, কেউ ভাই বাঁচবে না। আর পৃথিবীতে কেউ বাঁচতেও আসেনি, সবাইকে মরতে হবে। কোনো মানুষ বাঁচবে না বেঁচেছে না বেঁচে ছিল? কেউ বাঁচেনি আর বাঁচবেও না, সবাইকে মরতেই হবে। আর মরতেই যখন হবে, প্রত্যেক মানুষকে কবরে যেতেই হবে। কবর ছাড়া কোনো উপায় নেই। কবর ছাড়া উপায় আছে? জেঠে রাখবে। যদি নদীতে ডুবে যায়, লাশ পেলে না মাছে খেয়ে নিলে, তাও ওটা ওর আলামে বারজাক একটা দুনিয়া, ওর বডি খেয়ে লোক, কিন্তু ও তো কবরে আছে মনে করেন, আলামে বারজাকেই আছে। ও আগুনে পুরা বডি শেষ হয়ে গেছে, ওকে মাটি দিতে পায়নি, তবুও আলামে বারজাকে আছে। ও যে করি হোক, যে অবস্থাতে হোক, ওকে মরতেই হবে, আলামে বারজাকে কবরে যেতেই হবে। তারপরে আর কি করতে হবে? হাসরের মাঠে উঠতেই হবে। হিসাব, সারাটা জীবনের হিসাব একেবারে পঙ্খ রূপে জাররা জাররা করে হিসাব দিতে হবে ভাই। একটা কথা এদিক ওদিক বাদ যাবে না, একটা কাজকর্ম বাদ যাবে না, সম্পূর্ণ কাজের হিসাব দিতে হবে, সারাটা জীবনের হিসাব দিতে হবে। তার নাম কিয়ামত। বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা হট্টগোল করিয়েন না ভাই, হইচই করিয়েন না। আপনারা আগা দিকে একটু সাইড মাইডে বসে যান,
না হলে আগা থেকে চলেছেন, কোনো ভিতরে ঢুকে যান, বসে যান, গল্প করিয়েন না। আপনারা কথা বুঝতে পারেন না। বলে একটা গরু কিনে নিয়ে গেছে, তো গরু কিনে নিয়ে গেছে, নিয়ে তখন গরুটাকে কয়েছে, এঁড়ে রে তোকে কিননু, তখন এঁড়েটা কয়েছে আমিও শূন্য, তো কয়েছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস, তখন এঁড়েটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে, এর আগে বলছি জায়গা দিয়ে বসো, ভালো হয়ে বসো, জায়গা নিয়ে বসো, এঁড়ার মতন কইছে আরে এটাকে কহিস, বসবো না, খাড়িয়া আছে, বুঝতে পারছেন? তো একটু সাইডমেন্ট হয়ে বসেন, হাদিস কোরআনের কথা শুনবেন, একটা ইজ্জতের সাথে শুনেন, কোরআনের একটা সম্মান করেন, হাদিসের একটা সম্মান করেন, ইজ্জত করেন, যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, একটু আদব কায়দার সাথে শুনতে হবে ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে, এবার শুনেন। এবার মরতেই হবে, যেতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো মায়ের লাল বাঁচবে না। তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে বাঁচাবার জন্য লোক আছে, না হলো 6-এর মধ্যে 5টা লোক আপনার হবে। আপনি যতই অন্যায় করেন, যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন, বিচারে বসলো 5টা লোক আপনার দিক থেকে কথা বলবে, জেল চলে গেল 5টা লোক আপনার দিক থেকে সিফারিশ করে আপনাকে ছুটার বন্দোবস্ত করে কোনো ব্যবস্থা করবে, করবেই। আরে না হলে 2টা করবে, না হলে 1টা করবে, 100-এর মধ্যে 1টা করবে, কিন্তু করবে। কিন্তু কায়ামাতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন সব নিজে নিজে খালি নাফসে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, এরকম করবে, এমন একটা দিন। তো যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামটাকে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে, তো জাহান্নামের যে ডিগ্রন আর গুঞ্জন আর ওর আওয়াজ, মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, মনে হয় যে ফেটে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে, এমন তার ডেক্রন, এমন তার গুঞ্জন। আর যত হাসরের মাঠে যত মানুষ আছে রে ভাই, ওই জাহান্নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে, এমন ভয় পেয়ে যাবে। জাহান্নামের আগুন যে বের হবে, মনে হচ্ছে যে মানুষ কেমন হয় জাহান্নামে সবকে গিলে নেবে। এরকম জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে, কেউ কারোর দিক দেখে কথা বলবে না, এমন ভয় আতঙ্ক হয়ে যাবে। মানুষের ভিতরে কলিজাগুলো, ফুলকাগুলো, মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠক 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 করে বাজবে রে ভাই। এখন কলিজা ফুলকা আপনি যতই ঝাটকা মারেন, যতই ঝোঁকান, কলিজা ফুলকা বাজছে, বাজে না। যত জোর ধাক্কা দেন, বাজছে কি? কলিজা লড়ছে, বাজছে, বুঝতে পারছেন? লড়ে না, বাজে না। কিন্তু সেদিন ভয়ে কায়ামতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগাবেন, তো চকাটে লেগে ঠাক করে আওয়াজ করে না, চকাটে লাগলে কপাট আওয়াজ করে, তো ওইরকম কলিজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে, ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, ভয়ে খালি ভিতরে বাজবে। আল্লাহ কোরআনে বললেন, আল কারিয়া, ঠক ঠক কারিনি, মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে, দিশাহারা হয়ে, পাগল পাড়া হয়ে সব মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে ভাই। যেদিন মানুষ পাগল পাড়া হয়ে যাবে, যেরকম পঙ্গপালগুলো যেরকম সব ছুটাছুটি করে, টাপাটাপি করে, ওইরকম সেদিন সবাই করবে কে রে ভাই? যে সেদিন মানুষ সেদিন দৌড়াদৌড়ি, টাপাটাপি, ছুটাছুটি করবে, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। কি খবর? তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কোনো মানুষের সাথে কোনো মানুষের উপকারে আসবে না। তো ভাইরে আমার, এত ভয়াবহ ফারাস শব্দের অর্থ লেগেছে তাফসিরে, যে ফারাস শব্দের অর্থ অনেকটি আছে। কিয়ামতের দিন যখন মানুষ করবে কে, কিছু মানুষ চিল্লাতে লাগবে, কিছু মানুষ চিল্লাবে, ওর চিল্লাতে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে, কিছু মানুষ দৌড়াবে,
কিছু মানুষ বলবে কি হয়েছে, কেন দৌড়াচ্ছ? কোনো মানুষ পড়ে যাবে, ওকে সব কুচিলে চলে যাবে। ওই হাজিরা যদি কাবাতে ওই যখন তফ করে, তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায়, ওকে কেউ তুলবে না, ওকে খোঁচা চলে যাবে, সব খোঁজবে করতে। কত যে লোক মরছে, হাজি মরছে, বুঝতে পারলেন? উঠাবে না। কোটি কোটি হাজি, কে কাকা উঠাবে, কে কার খবর? যত ঘুরতে পারে, যত তফ করতে পারে, ঘুরছেও পড়ে আছে। তো কিয়ামতের মাঠে যে পড়ে যাবে, তো পড়েই আছে, উঠার ক্ষমতা নেই, সব কুচলে চলে যাচ্ছে ওকে। তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে, পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই। এমন সাংঘাতিক একটা দিন কিয়ামতের দিন। তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন। তারপরে বললেন অতা কোন জিবালকাল এনিল মানফাস, যেদিন পাহাড়গুলি রঙিন পশমের নয়, তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে রে ভাই। রঙিন পশমের মতো, তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে। সেদিন এমন একটা সাংঘাতিক দিন, ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। আর যার নেকির পাল্লা ভারী হবে, তার স্থান হবে, তার জায়গা হবে জান্নাতে, তার বাসস্থান হবে জান্নাতে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আর হাম্মা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া। হাবিয়া কি জিনিস তা শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। হাবিয়া হচ্ছে একটা জাহান্নামের নাম, আর গোটা জাহান্নামের মা। সবটি জাহান্নামের মা হচ্ছে হাবিয়া, সব জাহান্নামের মেন হচ্ছে হাবিয়া। আর হাবিয়াটা হচ্ছে ভাইরা আমার, এটা একটা বিশাল বড় জাহান্নাম। তো আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায়, নেকি কমে যায়, নেকি বদি কিয়ামতের দিন ওজন করা হবে রে ভাই কাঁটাতে। যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনি জান্নাতে চলে গেলেন। যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, আপনাকে জাহান্নামে ঠেলে দিবে, জাহান্নামে চলে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো, ভারী করতে হবে। তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন? তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর নবী বললেন তুমি তাসবিহগুলো পড়ো, কিয়ামতের দিন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দেওয়া হয়, এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, সারা দুনিয়াটাকে ছেড়ে দিবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই। তো তাসবিহ বেশি করে পড়েন, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। আর কিয়ামতের দিন যদি চেহারাকে চকমক করতে চাহেন, চেহারাটাকে একবারে ঝলকাতে চাহেন, পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চাহেন, তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই। যারা বেশি বেশি করে উজু করবে, যারা বেশি বেশি করে উজু করবে, তো উজু করতে গেলে কি হবে জানেন? যারা উজু করবে বেশি বেশি, ওর এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে, খালি পূর্ণিমার চাঁদের ওই যে হ্যালোজেনগুলো দেখছেন, এরকম খালি মানে হ্যালোজেনের মতো চকচক করবে রে ভাই। হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে, এখান থেকে জ্বলবে। পা যেখান থেকে ধুয়েছেন, পা জ্বলবে। আল্লাহর নবী বললেন তোমরা কিয়ামতের দিন যদি নেকির পাল্লা ভারী করতে চাও, বেশি বেশি করে তাসবিহ পড়ো। আর যদি চকমকা করতে চাও, বেশি বেশি করে উজু করো। আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কিয়ামতের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো। সব মানুষ যখন পঙ্গপালের নাই ছত্রভঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যখন সব ছুটাছুটি করবে, দৌড়াবে, দৌড়িয়ে চলে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদমকে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, একটু সুপারিশ করেন, আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই। হযরত আদম বলবেন না রে বাবা, না, আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই, শক্তি নাই, আমি যেতে পারবো না, আমি লজ্জিত হয়ে আছি, আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আমি যেতে পারবো না। তোমরা চলে যাও নূহের কাছে। নূহের কাছে সব যাবে। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না,
আমিও লজ্জিত হয়ে আছে, তুমি চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমিও পারবো না, চলে যাও। মুসার কাছে, মুসা বলবে আমার দ্বারাই হবে না। ঈসার কাছে চলে যাও। ঈসা বলবে আমার কাছে হবে না, তুমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসরের মাঠে, আল্লাহর নবী তখন করবেন কে? এইবার আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি কি করো আমার উম্মতদেরকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গোরের আযাব মানে জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ।